এই যে বাবা মাগুলো যে ভিডিও করে আমাকে নিয়ে, এরা কি বুঝি না তো। আরে তোমরা তো সনাতন ধর্মে হিন্দু হিন্দু তো তোমরা বলো, সনাতন ধর্মের মানুষ তো তোমরা, তো তোমরা দেখতে পাচ্ছ না? তোমাদের চোখ খুলছে না? তোমার ঘরের ঠাকুরকে তুমি এরকম পুজো দাও? দাও কি? এই যে নারায়ণ ঘরটা এখানে সেখানে নিয়ে উনি নাড়ানাড়ি করছে, বেদির মধ্যে উঠে চুম খাচ্ছে। জাগ্রত ঠাকুর হলে ঠেলে ফেলে দেবে ওকে, ঠেলে ফেলে দেবে। এখানে মালা পরাতে আসলে যদি কেউ যদি না, আমি মালা পরাতে দিই ভক্তগুলোকে, স্বপ্নাদেশ পায় মা আমাকে মালা পরাতে বলেছে, আমি বললাম ঠিক আছে পড়া। আমি আগে দেখে নি সে কোন কী করতে এসছে, মাটাকে বাঁধার জন্য আমি বুঝে নিই। আমার জহুরির চোখ, বুঝেছো? আমার চোখটা না বলতে পারো যাই খুশি চোখটা, ঠিক আছে, কিন্তু ভেবে চিন্তে করি। আবার অনেক সময় চোখ মাঝে মাঝে বলে না ধোকাবাজি করে চোখ, তখন ভুলভ্রান্তি হয়ে যায়। হ্যাঁ, তাহলে তাকে আমি মালা পরাতে দিই যখন দেখি সে হয়তো এত দূর ট্রেন বাস করে এসছে, কিছু খাওয়া দাওয়া হয়তো করেনি, শুদ্ধ আছে, বা হয়তো আমি দেখি আগে তাকে জিজ্ঞেস করি। আমি বললাম মা তাহলে তুমি এক কাজ করো, আমার তো একটাই কল, আমাকে তো কেউ কল টলার করে দেয়নি, আমি ভিক্ষা করে তো বলিনি, ওখানেই টয়লেট, ওখানেই সব কিছু করছি, আমার নিজের হাতে আমি পরিষ্কার করছি। হ্যাঁ, তাহলে সেখানেই করছি আমি। আগো ওখানে যে টয়লেটও করতে যাও, তাহলে তুমি কিন্তু মাকে মালা পরাতে পারবে না। তুমি এক কাজ করো, আমি দিই আমার শাড়ি জামা কাপড়গুলো, দেখো না আমার ভিডিওগুলোতে কত আছে এরকম ভিডিও। আমি তাকে স্নান করো, স্নান করে শাড়ি দিই, শাড়ি পাল্টায়, আমার বেডরুমে পাঠিয়ে দিই, দরজা লাগিয়ে দেয়, শাড়ি পাল্টায়, পাল্টে পুল্টে এসে মাকে একটুখানি মালা পরিয়ে দেয়, তাহলে তাকে শান্তি দিলাম। তাহলে ও কোনো দিন দিয়েছে মাকে কোনো ভক্তকে মালা পরাতে আজ পর্যন্ত, দেখেছো? হ্যাঁ, আরে বরকেও ছুঁতে দেয় না, সন্তানদেরকেও ছুঁতে দেয় না, একটা কথাই তো বলে গেছে সবসময় যে মা আমি মালা আমি মাকে ছুঁতে পারবো, কেউ ছুঁতে পারবে না। তাহলে সে কী করে এই কথাটা বলছে যে সবার মা? এটা তাহলে মানায় না। সে সংসার ধর্ম সব করছে, সেই ভিডিওগুলো তোমরা দেখেছো? সংসার ধর্ম সব করছে, তাহলে কেন বলছে যে আমি সংসার ত্যাগ করলাম, সংসার ত্যাগ করছি, সন্তান ত্যাগ করছি, এই কথাটা কেন বললো সে কথাগুলো? তখন আবার ভিডিওটা আমি নিয়ে করলাম যে তোমাকে কি ভগবান বলে দিয়েছে সংসার ত্যাগ করতে? আরে সংসার তো বড় ধর্ম, কর্ম তো বড় ধর্ম। কৃষ্ণ কালী ভোলা মহেশ্বর, তাহলে কৃষ্ণ কালী ঠাকুর কে? স্বামী স্ত্রী। লক্ষ্মী গণেশ কার্তিক, তোমার সরস্বতী মা সন্তান। তাহলে ওদের সংসার ধর্ম আছে, তা আমাদের সংসার ধর্ম কেন হবে না? ওদের হয়েছে বলেই তো আমাদের হচ্ছে। এইভাবেই মা বলছে আমাদেরকে পুজো করতে, ভক্তি শ্রদ্ধা দিয়ে, তাই না? সেটাই তো বলছি। হুম, তাহলে সেখানে দেখো উনি কেন এই কথাটা বললো? হ্যাঁ, এদের পয়েন্ট আছে। উনি তো সেই স্বামীর সাথে এক ঘরে ঘুমাচ্ছেন, খাচ্ছেন, দাচ্ছেন, সংসার করছেন, গোপালকে যখন তখন করে চুম খাচ্ছে, ওনার সন্তান, ওনার চুমের একটা নেশা। দেখবে গোপালকে যতবার দেখবে ভিডিওতে দেখবে, ওর যে গোপাল আছে, যে মানে আমার তো খুব ভালো লাগে ওকে, গোপালটাকে দেখবে চুম খাবে সবার সামনে ভিডিও করে করে। হ্যাঁ, তাহলে ও দেখবে বাচ্চাগুলোকে যখনই করে নেবে যাকে তাকে চুম খেয়ে নেবে বাচ্চাগুলোকে, কারণ ঠাকুরকে ওরকম চুম খেয়ে ওর নেশা একটা, এটা বলে না অনেক সময় অনেকের নেশা, এটা একটা ওর নেশা, চুম খাওয়ার নেশা। ও বলে কি, এবার এমনও বলছে আমি না চুম খেলে ভগবানের শিহরণ ওঠে না, ভগবান জাগে না ও চুম না খেলে, ভগবান ওকে বলেছে। তাই প্রত্যেক সময় 24 ঘন্টা যখন তখন পাচ্ছে ভগবানকে যে কোনো অবস্থায় চুম খাচ্ছে। এত এত ভক্তদেরকে ছুটছে, ওই ভক্তদের টয়লেট পায় না। হ্যাঁ, উনি 14 বার, ওরা তো ওখানে বাথরুম ভক্তরা যে এত লাইন পড়ে এতক্ষণ যে হয়ে যায়, ওরা খাচ্ছে না কিছু? হ্যাঁ, খাচ্ছে না? তুমি ওদেরকে ছুটছো, আবার তুমি ভগবানটাকে যখন তখন এসে জড়িয়ে ধরছো, চুম খাচ্ছ। তা প্রেতাত্মাকে করে না এটা? কাকে করে? আরে যা এখানে এসে করে দো, এখানে এসে ছুঁয়ে দো, তো ঠেলে ফেলে দেবে না, ছুঁতে দেবে। জাগ্রত মন্দিরে গিয়ে দেখো তো, যাও ছুঁয়ে দেখো তো কীরকম করে তুমি ঠাকুর ঠেলে ফেলে দেবে না, শরীর খারাপ করে দেবে, জ্বরে ভুগিয়ে দেবে। যাতা ঠাকুর মনে করেছো, ছেলে খেলা ঠাকুর। পেতারটা রাখেন তো কী রেখেছে ও? হ্যাঁ, ঠাকুরটাকে মাঠের মধ্যে নিয়ে রেখে দিয়ে এসছে। তোর এত ব্যবসা করার নেশা, তোর এত ব্যবসা করার শখ, এত সুন্দর ঘর করেছিস, নিজের মেহফিল বানাচ্ছিস, রাজপ্রাসাদ বানাচ্ছিস, হ্যাঁ, এত সব করছিস ঘরটার মধ্যে। সোনামাকে ওখানে রাখছিস, কৃষ্ণকালী মাকে রাখতে পারিস না? আগে তো রেখেছিলিস, রাখ না 1 মাস 2 মাস, যত 15 দিন, যত তাড়াতাড়ি তোর মন্দিরটা হবে তত তাড়াতাড়ি মাকে নিয়ে চলে যাবি। তুই যখন এত মাকে ভালোবাসিস, তাহলে ফাঁকা মাঠে তুই তো সারাদিন আছে, ফাঁকা মাঠে কী করছে মাটা? মার কষ্ট হচ্ছে না, মানে হচ্ছে না? তো মা তো আমাদেরকে বলছে যারা প্রকৃত ভগবানকে পুজো করে, প্রকৃত ভগবানকে ডাকে, প্রকৃত ভগবানকে বিয়ে করে, যারা মানে যে ভগবান ছাড়া আমাদের কেউ নেই, এই জগৎটা ভগবান সৃষ্টি করেছেন, হ্যাঁ, তারা বুঝতে পারছে। কতজন আমাকে সাপোর্ট করছে, তোদের মতন কমেন্ট করে সাপোর্ট করবে? হ্যাঁ, তোদের তো কাজ নেই তো, তোরা ভিডিওটা করে দেখিস না দেখিস, আগে কমেন্টটা উল্টোপাল্টা দিয়ে দিবি। ওই জায়গায় বোঝা যাচ্ছে তোরা কেমন মানুষ, কেমন ভগবানের সন্তান। যারা যারা আমাকে খারাপ কমেন্ট দাও না, তাদেরকে এইখানেই বোঝা যাচ্ছে।
এই যে কেউ বলছে আমি ভগবান, আমি কি কোনো ভিডিওতে বলেছি আমি ভগবান? কোন ভিডিওতে বলেছিলাম ভগবান? আমি কি আমার পাগুলো বিক্রি করি? আমি কি আমার ছবিগুলো বেদির মধ্যে বসি আর বলছি? হ্যাঁ, এখনো তো মাঠে বসিয়ে দিয়েছে, দেখো কৃষ্ণ কালিমা মাঠে বসিয়ে দিয়েছে, ওর ছবিগুলো বসিয়ে দিয়েছে, দেখো। তাহলে সেটাই তো বলছি, তুই কৃষ্ণ কালিমাকে কেন রাখছিস রে? তুই ভগবানটাকে বসিয়ে দিচ্ছিস কেন ওখানটায়? তুই বসে জানা, তোকে পুজো করুক। সবাই তো বলছে তোর নাম করে নাকি হচ্ছে, তো তোকেই পুজো করুক না। তাহলে মাকে শো করে, মাকে কেন অপমান করছিস তুই? রীতিমতো কেন মাকে অপমান করছিস? আর সেই ভিডিওগুলো ছেড়ে ছেড়ে পুরো সনাতন ধর্মটাকে কেন নষ্ট করছিস? হ্যাঁ, কৃষ্ণ কালিমাকে রেখেছিস এই মঙ্গলা, কেন রেখেছিস? ওখানে রাখার কোনো দরকার নেই। তুই এখনো পর্যন্ত লাইভে বলছিস ইট বালি, আরে তোর যে টাকাগুলো আছে, তুই যে 60 কোটি টাকা কামিয়েছিস, এত জায়গা জমি জিনিসপত্র সোনা গয়না, সেইগুলো করতে থাক মন্দিরটা। তারপরে যদি শর্ট পড়ে তোর টাকা নিশ্চয়ই ভক্তরা দেবে, তোকে তো বুঝতে পারবে যে কত বড় মন্দির হচ্ছে। আমি তো জানি তোমার স্বপ্ন অনেক, আমি তো বলিনি, আমি জানি তোমার মন্দির করার অনেক বড় আছে, কিন্তু তুমি যে টাকাগুলো রেখেছো ব্যাংক ব্যালেন্স করে, সেইগুলো আগে শেষ করো। সেগুলো তো ভক্তরা দিয়েছে, তুমি তো দাওনি। ফুচকা বিক্রি করে আর ঠগা বিক্রি করে টাকা হয় না, পেটটাই চলে না আমাদের, এটা আমরা জানি। তাহলে তুমি ভক্তদের কাছে টাকা নিয়েছো, কে কে টাকা দিয়েছে তারাও আমাকে ফোন করেছে, জানো তো। তা মন্দির করার জন্য টাকা নিয়েছো, আজ 12-13 মাস হলো তুমি তো টাকাই নিয়ে যাচ্ছ। একটা দিন তো পুরো হোলসেল খুলে দিয়েছো মন্দিরটাকে, একটা দিনের জন্য মন্দির বন্ধ নেই। তোমার পিরিয়ড হচ্ছে সেই সময় ভগবানটাকে ছুঁচ্ছ। আচ্ছা, সনাতন ধর্মের মানুষকে এরা দেখতে পাচ্ছে না? হ্যাঁ, কিভাবে ওরা সৃষ্টি করছে ভগবানকে? আজ মুসলিম ভাই বোনেরা পর্যন্ত ছাড়ছে না আমাদেরকে। আরে ওরা তো অনেক ভালো। আরো এই যে আজকে শুক্রবার নামাজ পড়ছে, কি সুন্দর জ্ঞান নিও তোমরা একটুখানি। যারা যারা খারাপ কমেন্ট দিচ্ছ, যারা মঙ্গলা মায়ের মতন পুজো বাসা করো, তারা একটুখানি নামাজ যখন পড়ে না, মুসলিম ভাই বোনেদের জ্ঞান নিয়ে একটুখানি, কি সুন্দর জ্ঞানগুলো ওরা দেয়, দেখবে। আমি মন দিয়ে শুনি ওগুলো, ওগুলো শুনলেও না পুণ্যি হয়। তোমরা কি শিখছো? কি শিখছো তোমরা? এটাকে পুজো করা বলে? নারায়ণ ঘটের জলটা কেটে খেয়ে নিচ্ছে, যখন তখন নারায়ণ ঘট পাল্টে দিচ্ছে, এত এত ফুলের মালা দিয়ে পুরো নারায়ণ ঘটে দম বন্ধ করে দিচ্ছে, বেদি করেছে। অথচ যেখানে যান নারায়ণ ঘটের মধ্যে তো যান, ওটাই তো আসল মা কালী, ওটাকেই তুমি পায়ের তলায় রেখে দিচ্ছ, মাটির মধ্যে রেখে দিচ্ছ, আর বেদি বানিয়েছো সেই বেদির মধ্যে, ঘাসের মধ্যে, সেই বেদির মধ্যে তুমি উঠে চুমাচাটি খাচ্ছ, মালা পড়াচ্ছ। তুমি কি ভিউজ পাওয়ার জন্য এগুলো করছো? তাহলে তুমি আড়ালে করো। আজ তোমার জন্য কি হচ্ছে জগতে, কত রোগ ব্যাধি হচ্ছে তোমার মতন মানুষগুলো যারা ভিডিও করছে এরকমভাবে ঠাকুর দেবতাকে নিয়ে। হ্যাঁ, এটা প্রতিবাদ করতে গেলে আমরা খারাপ হয়ে যাচ্ছি? বলুক তো সনাতন ধর্মের মানুষ, যারা গুণিন, তান্ত্রিক, জ্যোতিষী, বামন, প্রকৃত মায়ের সন্তান যারা, বলুক তো আমি ঠিক বলছি কিনা, আমার বিচারটা ওরা করুক তো। তোমরা কেমন মানুষ আমি তো বুঝতে পারছি না। আরে ভালো পথে, ন্যায়ের পথে ভিডিও করে দেবে, হু হু করে ভিউজ বাড়বে তোমার। আমি বলছি তোমাদেরকে, ওনাকে যারা যারা বুদ্ধি খাটিয়ে ভিডিও করতে পেরেছে ওনার, তাদের চ্যানেলগুলো দাঁড়িয়ে গেছে। আর যারা বোকামি করে ঘরে বসে বসে ওনার ভিডিওগুলো কেটে কেটে ছেড়েছে, তাদের চ্যানেলগুলো পুরো নষ্ট হয়ে গেছে। জানো কতজন ওনাকে নিয়ে, দেখো তো আগেকার ভিডিওগুলো আর কেউ ছাড়ে করে কেউ ইউটিউব, তাদের চ্যানেলগুলো ব্যান্ড হয়ে গেছে, পুরো নষ্ট করে দিয়েছে। তাহলে কই মঙ্গলা মা তো বাঁচাতে পারলো না চ্যানেলগুলোকে। হ্যাঁ, আমি একটা মাকে বলেছিলাম কমেন্ট করে, মাগো কি অপরাজিতা মা নাকি, মাগো ও আমাকে নিয়ে অনেক ভুলভাল ভিডিও করে যাচ্ছে, অনেক ভুলভাল। ভিউজ তো কামাতেই হবে, কিছু তো কাজ নেই। স্বামীকেও মনে ঠিক মনে ভালোবাসে না, স্বামী দেখুন টুকটুক করে মাঝে মাঝে পুজো দেয় না, সন্তানগুলো পুজো দেয় জানি না, ঠিক আছে। তো যাই হোক, ওই মাকে বলছি, মা তুমি আমাকে নিয়ে অনেক ভিডিও করেছো, আমি মানলাম, যা খুশি করে যাচ্ছ করে যাও। হ্যাঁ, আমি তো আবার বলেছি বিচার করার আমি কেউ না, তোমাদের কি করবেন ভগবান বিচার। মঙ্গলবার যেমন করছে তোমাদেরও করছে, বিচার করবে কিছু না কিছু, কোনো দিক থেকে ভগবান সমস্যায় তোমাদের ফেলবেই। হয়তো তোমাদের ঘরে অশান্তি লাগবে, বা অন্য কোনো সমস্যা, বা শরীরের সমস্যা, ভগবান করবে, আমি করব না। দেখবে তখন তোমাদের জ্ঞান চক্ষু খুলবে যে আমি সত্যের পথে ভিডিও করি, আমি কোনোদিন কারো কাছে টাকা পয়সা নিই না গো বাবা মারা, মন্দির করার জন্য না। আমি যা কষ্ট করি না, আমি যা পরিশ্রম করি না, ভক্তদেরকে পা মালিশ করি আমি। আমার অহংকার থাকলে এটা করতাম না। হাত পা ঘাড় সব মালিশ করি, সব ভিডিওতে তো ছাড়া যায় না, কিন্তু বলছি যে কথাটা, এটা তো শোনে। মানুষ হয়েছি, মানুষের সেবা করতে এসছি। কই মালিশ টালিশ করে কোনো দিন আজ পর্যন্ত কাউকে বলিনি একটা টাকা দে, আর 16টা বছর কাউকে বলিনি। বলুক কোনো ভক্তরা যে আমি তোমার এত সব মালিশ করে দিচ্ছি, তোমার পিছনে যে 1 ঘন্টা করে 1/2 ঘন্টা করে লাগছি, যার যেমন সমস্যা তাকে ততক্ষণ লাগতে হয়। এই সিঁদুরগুলো ধুয়ে আমার নাক থেকে পড়ে যায়। বলতে পারবে এত যে মালিশ করছি, একটা টাকা কার কাছে চেয়েছি?
দেখে দিই মানুষের, এখানে যখন আসে তাকে 1 টাকা চেয়েছি, এখনো পর্যন্ত চাইনি, পরে চাইবো কি না সেটা পরের প্রশ্ন, কিন্তু এখনো পর্যন্ত আবার বলছি। আজকে এটা কি 2024 সাল শেষ নাকি চলছে গো? ডিসেম্বর না, ডিসেম্বর চলছে, কত তারিখটা আমি ভুলে গেলাম, আজকে 6 তারিখ না 7 তারিখ। হ্যাঁ, কিন্তু আমি কারো কাছে টাকা এখনো নিইনি, কিন্তু আমি নেবো, একটা রুটিন আমাকে করতেই হবে, নাহলে আমি কিন্তু ঠাকুর ঘরে দরজাও করতে পারছি না এখনো, আমার সাধনা করতে অসুবিধা হয়, আমি ছাদের ঘরে দরজা করতে পারিনি, টাকা তো সবারই দরকার পড়ে, আমি কষ্ট করে নেবো তাদের কাছ থেকে, কিন্তু এখনো নিইনি, গা বন্ধন করে টাকা নিই না। ভক্ত মা যখন ভর করেন না 16টা বছর, কোনো দিন কারো কাছে আজ কিন্তু বলতে পারবে কেউ একটা টাকা নিয়েছে? ভবিষ্যৎ বলে মা এত ফুল টুল সাথে সাথে ভালো হয়ে যাচ্ছে, তা আমি বারবার প্রতিদিন বলবো? খালি বলো তোমরা, বলো তোমার ভিডিও করো, তোমার ভিডিও করো, তাহলে আমি প্রতিদিন ভিডিও করে বলবো এই দেখো আজকের এই ঝাড়ি দিয়েছে, ভালো হয়ে গেছে, আজ পেট যন্ত্রণা, আমি মঙ্গলা মা নই, এরকম করে বলবো? কার কি কাজ হয়েছে বল, কার কি কাজ হয়েছে, কার কি কাজ হয়েছে না ও করে দিয়েছে কাজগুলো? দেখো না লাইভ ভিডিওতে এখনও সেই একই ডায়লগ মেরে যাচ্ছে। এতগুলো ভক্তর মধ্যে একটা দুটো বেরিয়ে আসছে, কেউ বলছে 13 বার গেছি, কেউ বলছে ওই মন্দিরে গেছিলাম, সোনামার থেকে গেছিলাম, সোনামার থেকে এই কৃষ্ণকালী মার মাঠের মধ্যে গেছি, এখন এখানে এসছি মা, আমার এই টিউমার ছিল, টিউমারটা একটু কমেছে। কি ম্যাজিক বাবা, মঙ্গলা ভালো করে দিচ্ছে। আবার মঙ্গলা মা মাঝে মাঝে তুমি বল এরকম ছুঁয়ে দিচ্ছিলাম না, পরশুদিন এটা ছুঁয়ে দিচ্ছিলাম, আজকে দেখো ভালো হয়ে গেছে। আবার বলছে এরকম করে ত্রিশূল ছোঁয়ানে এরও আশীর্বাদ করে দিচ্ছিলাম, আর এই পায়খানা করে কি যে কি গো, কি পাথর বেরিয়েছে, কি যেন বলে না শীষ না কি বেরিয়ে, গুটা ধুয়ে নিয়ে এসে দেখাচ্ছে। মানে এরা কি বলতো, এদের সেটা চোখে পড়ছে না। পায়খানা করে আবার বলছে কি যে আমার পায়খানা ঘর গিয়ে পাথর এনে দেখিয়েছে, এই ছোটো পাথরটা মানে পায়খানা থেকেও ধুয়ে ধায়ে এনে বুঝতে পারলো পেট থেকে পায়খানার সাথে বেরিয়েছে। তাহলে এগুলো কি এরা বুঝতে পারছে না, যেগুলো শিখানো পড়ানো কথা? এরকম করে ছুঁয়ে দিয়েছিল, জিজ্ঞেস করো ওই ভিডিওগুলো আছে কিনা, এরকম করে ছুঁয়ে দিয়েছে, আর পায়খানা থেকে খসে খসে পেট থেকে পায়খানা থেকে ধুয়ে এনে দেখাচ্ছে। তাহলে এটাকে শিখানো পড়া কথা নয়? পায়খানার মধ্যে ওইটুকুনি পাথর সে খুঁজে পেলো, তারপর পায়খানাটা ধুয়ে নিয়ে এলো, আর নাহলে বাথরুম করতে গিয়ে পড়ে গেছিলো, সে বুঝতে পারলো ওইটুকুনি পাথরটা। তাহলে এটাকে শেখা পড়ার কথা নয়? আমি তো এরকম করি না, কোন ভিডিওতে গুলোতে করেছি দেখো তো। এখানে তো মায়ের নাম জপ করে কত কত মিরাক্কেল হয়ে যাচ্ছে, মায়ের নাম জপ করে কত কত মিরাক্কেল হচ্ছে। এইসব ছোটোখাটো কাজ মা করে দেবে, বিপদ আপদ থাকলে যদি মার নাম করে জপ করে যাও, শিবসেবা মায়ের নাম জপ করে কতটা জাগ্রত মা দেখো জপ করে, যাদের হচ্ছে তারা জানে। এই যে সেদিন যে শাড়ি দিলাম, হলুদ শাড়িটা এখনো মাকে পরাইনি, আমি দিয়ে দিলাম, আমার শাড়িও ছিল না, দেখেছো ভিডিওতে, সব শাড়িগুলো ভক্তদের দিয়ে দিয়েছি। ওই মাও এখানে মনে কমেন্ট করছে আমাকে, মনে ওই মা তারাপীঠে যাবে অনেক দিন ধরে, কি তারাপীঠ না মা কোথায় যেন, তারাপীঠ না কোথায়, তারকেশ্বর কোথায়, অনেক দূর সেটা, মন্দিরে যাবে। হ্যাঁ, অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের আশা, আসতে ব্যর্থ হয়ে যাচ্ছে। যে মা আমাকে সে জবকে ধরলো, জড়িয়ে ধরলো, সেটাকে নিয়েও ভিউজ কামালো, ওরা সেটাকে নিয়েও বদনাম করলো, বলে মা আসবো। আরে আমি ভিডিও করছি, এমনি ভক্ত আসছে, মা আসবো বলবে না কি বলবে? হ্যাঁ, জানোয়ার মেয়ে ছেলেগুলো, তোদের কাজ নেই, তোদের কাজ নেই, তার পিছনে কাঠি লাগছিস, তোদের কাজ আছে কিনা বল? কোন ওই যে চার চোখ আছে একটা, 4 চোখ মা 70 বছর বয়স, নাম তো জানি না, ওই 4 চোখ বলি, উনি আমাকে কত কিছু বাজে বাজে ভাষা বলে দিয়েছে। ওনার মেয়ে যদি আমি হই, তাহলে মেয়েকে এরকম বদনাম করা উচিত নেই। তাহলে ওনার কাছে তো আমি এটা শিখলাম। ওই 4 চোখ বুড়ি, ওই যে 4 চোখ বুড়ি আছে না, রুদ্রাক্ষ মালা আমাকে জপ করতে বলছে, আবার কত কিছু দেখাচ্ছে, ভিউজ কমানোর জন্য এরা উঠে পড়ে লেগে গেছে। একদিন মঙ্গলা মায়ের নিয়ে একটুখানি ভিডিও খারাপ খারাপ বলে দিল, তারপরে আমাকে নিয়ে শুরু হয়ে গেল। হ্যাঁ, তাহলে সেই যে মা, সেই মাটাকে বলছি তুমি আমাকে রুদ্রাক্ষ মালা শেখাচ্ছ, আসো তো এখানে বসে পড়ো দেখি, আসো না দেখি, তোমার তো মেয়ে আমি, তোমার থেকে বয়সে অনেক ছোট, আমার মার থেকেও তুমি বড় 70 বছর, মানে আসো দেখি একটু লাগি, ঠাকুর পুজো পাশার দেখি কেমন তুমি ইংলিশ পড়েছো, ইংলিশের কথা বলছি না, পুজো পাশার কথা তুমি বলেছো, আসো কেমন রুদ্রাক্ষ মালা জপ করতে হয়, কীরকম করতে হয়, কীরকম পুজো করতে হয়, তোমাকে আমি শেখাবো, চলে এসো। আবার বলছে আমি পুজো পাশা সেরকম করি না, আমার শরীর খারাপ, হ্যান ত্যান। সত্যি গো মা, তোমরা সনাতন ধর্মের মানুষ, তোমরা আবার হিন্দু যাচাই করো তোমরা। হ্যাঁ, এটা আমি মানতে পারলাম না মা, ঠাকুর চোখে দেখছো, আমি যেগুলো দেখতে পাচ্ছি না সেটা তো বলছি আমি, যে এগুলো ভিডিওগুলোতে তার আছে, তবুও তোমরা কিন্তু বলছো কি ও ঠিক আমি ভুল। তা তোমাদের কাছে ভুল তো ভুল, তোমাদের কাছে আমি ভুল, আমি ওনার মতন নারায়ণগড় নিয়ে এ মাথা সে মাথা করছি, ঠাকুরটাকে নিয়ে ঘর সে মন্দির ছুটে বেড়াচ্ছি, তাই না? ছুটে বেড়াচ্ছি না?
ঠাকুরটাকে এঁটো করে পায়েস আমি খাওয়াচ্ছি মঙ্গলার মতন, আমি ঠাকুরটাকে লাথি ঝাঁটা মারছি, নারায়ণ ঘটের ডাবটা কেটে খেয়ে নিচ্ছি আমি, ত্রিশুলে লাথি মেরে জাগ্রত করছি ত্রিশুলটাকে। ভোলা মহেশ্বরটাকে কীরকম পুজো করতে হয়, চান করতে হয় সেটাও জানে না, আবার ত্রিশুল পেয়ে গেছে সে। ত্রিশুলটা ভগবান শিব ঠাকুর কৃষ্ণ কালীমাকে দিল না আদেশ পায়ে দিয়ে করার, ও কলিযুগের দেবতাকে আদেশ দিয়ে দিয়েছে, যে আবার মন্ত্র তন্ত্র পুজো পাশা কিছু জানে না, তাই না?